হ্যালো গাইস, ওয়েলকাম টু গোল্ডেন ডেজ ইউটিউব চ্যানেল। আজ সানডে, সো সবার ঘরে নানা ধরনের স্পেশাল খাবার হয়, এটা সবাই জানা কথা। এবার সো আমিও দেখি আমার ঘরে আমার মা আমার জন্য কী স্পেশাল খাবার করছে। তো চলো গাইস দেখা যাক। বলো মা, আজ আমার জন্য কী স্পেশাল খাবার বানাচ্ছে? আজকে তোর জন্য মাটন কষা বানাবো, চল দেখে নেওয়া যাক। হ্যাঁ চলো। তো বলো মা, তোমার মটন কষাতে আজ কি কি লাগছে? আজকে মাটন কষাতে 1 কেজি মাটন নিয়েছি। মাটনগুলো তো দেখে ফ্রেশই লাগছে। হ্যাঁ ফ্রেশই, ওই দোকানের মাটনটা বেশি ভালো হয়। আর তারপর আদা পেস্ট আছে, রসুন পেস্ট আছে, তোর এটা হচ্ছে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রাখা আছে। আর এটা হচ্ছে টমেটো, একটা বড় টমেটো কেটে রাখা। আর এটা হচ্ছে তোর, এটা কি জিনিস? এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা একটু জল দিয়ে ভালো করে মিক্স করা আছে, যেহেতু বেশি মিক্সড করা। এটা যেহেতু মাংসের সাথে ম্যারিনেটটা ভালো হবে তার জন্য। আর এটা হচ্ছে গরম মশলা বেটে রাখা আছে। আর এটা সামান্য লবণ আছে। আর এটা ফোড়নের জন্য লাগছে 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। ওকে, তারপর এখন তুমি তাহলে কি করো? এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দেবো, চল। ওকে, এবার আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নেবো, যেহেতু নুন হলুদ দিয়ে আগে দিয়ে মেখে রেখেছিলাম। এগুলো আগে ভেজে নিই লাল লাল করে। তো তোমার আলু ভাজা কি হয়ে গেছে? হ্যাঁ, এই লাল লাল হয়ে গেছে, দেখ। তুলে নেবো এগুলো। এবার ফোড়নটা দেবো। ওকে, ফোড়নে কিছু তো এইটুকুই জিনিস লাগে? এটাই দেবো, আর কিছু না। ওকে, কতক্ষণ লাগে ফোড়ন দিতে দাও? এই তো হয়ে যাবে এক্ষুনি। আর এবার যে বড় বড় 2টো সাইজের পেঁয়াজ কেটে রাখা ছিল, এটা এখন দেবো। ছাড়ো, জল ফল ছিটবে না তো? না, কিচ্ছু ছিটবে না। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বলো এবার কি করবে তুমি? তারপর মাংসটা নিয়ে এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। এটা কি? এটা একটু লবণ দেব। আচ্ছা, সামান্য একটু লবণ দিলাম। আর তো এটা এটা একটু রসুন পেস্ট, অল্প একটু, 1 চামচের মতো। আর একটু আদা পেস্ট দিলাম 1 চামচের মতো। আর এটা বাদ বাকিটা মশলা যখন কষাচ্ছি তখন ওখানে দিয়ে দেবো বাদ বাকিটা। আর এখানে যে মিক্সটা আছে, এই মিক্সটা দেবো। মিক্সটা পুরোটাই দিয়ে দেবো, কারণ ম্যারিনেট মাংসটা ভালো হবে, তার জন্য এটা পুরোটাই দিয়ে দিলাম। এটা এবার ভালো করে মিক্স করে নেব। এইসব কি বিশাল ঝামেলার কাজ? ঝামেলা মনে করলে ঝামেলা, না হলে কিছুই না। মাদের কাছে এসব কিছু ঝামেলা মনে হয় না, তাই জন্য ঘরে এত কথা শুনতে হয়। ব্যাস, এটা ম্যারিনেট হয়ে গেছে। ম্যারিনেটটা দেখতে তো বহুত ভালো লাগছে। তো তোমার ওই ফোড়ন দেওয়া কাজ হয়েছে? হ্যাঁ, এটা দেখ, লাল পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, দেখি। আর একটু হবে, এটা একটু আর একটু হবে। তাহলে এবার দিয়ে দেবো আদা পেস্ট যেটা ছিল, ওটা পুরোটাই দিয়ে দেবো। ও, আর কিছু দেবো? টমেটো ফমেটো? হ্যাঁ, সবই দেবো। রসুন পেস্ট, আর এই টমেটোটা ছিল ওটা দিয়ে দিলাম। সামান্য একটু
একটু লবণ দিয়ে দেবো। কতটা? লবণ মাংসতে একটু দিয়েছি, ওটাতে যেহেতু 1 চামচ 2 চামচ ওই 3 চামচের মতো দিয়ে দিলাম। বেশি হয়ে গেল না লবণটা? না না একটু হবে না। চলো গাইস, আমরা একটু নাড়ানোর কাজ করে নিই। জীবনে করার সময় খুন্তি তো ধরিনি, একটু তো করতে হয়। একটু সামান্য হলুদ 1 চামচ। যেহেতু ইনএক্সপিরিয়েন্স মানুষ, তাই জন্য নাড়ানো খাওয়ানো ঠিক হচ্ছে না অত একটা, তাও ঠিক আছে। এটা কি দিচ্ছ? একটু চিনি দিলাম। কারণ চিনি দিলে কি ফ্লেভারটা কিরকম আসবে? কালারটা ভালো আসবে। আচ্ছা, অবশ্য আমার মা বহুত ভালো রান্না করে, আপনাদের কাছে এটা আগে থেকেই বলে দিচ্ছি। মশলা কষানো কত দূর হলো? এই তো হয়ে গেছে মশলা কষানো। এবার মাংসগুলো দিয়ে দেবো। একেবারেই ছেড়ে দেবা? হ্যাঁ, ওকে, দেখি। দিয়ে দেবো। ওহো, মটন। ওহো, মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নেবো। আচ্ছা, মাংসটা কতক্ষণ কষাতে হবে? তাও 15 মিনিট। 15 মিনিট কষাবা? কেননা যত মাংস কষানো হবে তত খেতে ভালো হয়। আচ্ছা, এই নাড়াতে তোমার হাত ব্যথা হয় না? না। কত বছরের এক্সপিরিয়েন্স শুনি তো? ধরে রাখ কত? 17। 17 বছর ধরে খুঁটি নামিয়ে যাচ্ছি। ভালো করে কষানো হবে। দেখ এবার মাংসটা কষানো হয়ে গেছে। তাই তো দেখছি। এবার জল দিয়ে দেবো। জল কেন? জল না দিলে তো সিদ্ধই হবে না। নলেজের অভাব। পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখ কতটা তাও জল দিচ্ছ? পুরো বোতলই ঢেলে দেবে? পুরো বোতলটাই লাগবে। তো কতক্ষণ এবার তোমার সিদ্ধ করতে হবে এটা? জল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে তো 30 মিনিটের জন্য 30 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আর এই মাংসটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দোকানের মাটনটা খুবই ভালো, বেশি জলও দিতে হয় না। তার দোকানটা অ্যাড্রেস কোথায় জানো তো? হ্যাঁ, দুর্গানগর 4 নম্বর রেলগেটের ওপারে মাটনের দোকানটা। খুবই ভালো, অল্প জল দিলেও সিদ্ধ হয়ে যায় মাটনটা, বেশিক্ষণ সময় লাগে না, 30 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। দেখ জল দিয়ে দিয়েছি, 30 মিনিটের জন্য হতে দেবো। কিন্তু তার আগে যে ভেজে রাখা আলুগুলো ছিল এগুলো দিয়ে দেবো। ও, এটার কথা পুরো মাথা দিয়েই বেরিয়ে গেছিল। হ্যাঁ, এটা এই এখন দিলাম কেন, আগে দিলে আলুটা কেটে যেত, ওর জন্য এখন দিয়ে দিলাম। একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে তাহলে আলুটা। আচ্ছা, এবার 30 মিনিটের জন্য ঢেকে দিই। 30 মিনিট বাদে হয়ে যাবে মাটনটা। ওকে, 30 মিনিট তো হয়ে গেছে। তোমার মাংস কি হয়েছে? হ্যাঁ, হয়ে এসছে। চল দেখে নি। ও, মাংসটা দেখতে তো সেই লাগছে। খেয়ে বলবি কেমন হয়েছে। গরম মশলাটা আছে, ওটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। তো তুমি কি এতটাই ঝোল রাখবো মাংসটা? ঝোল নেই, পুরো টেনে গেছে। এটা তোর মাংসের জন্য মনে হচ্ছে, যখন খেতে দেবো তখন বুঝতে পারবি। ওকে, হয়ে গেছে। চলো নিয়ে যাওয়া যাক। তো হ্যালো গাইস, এবার দেখা যাক মার মাংসটা খেয়ে কেমন লাগে। নে খা, খেয়ে বল কেমন হয়েছে। তুই তো বলছিলি ঝোল, দেখেছিস তো কষা হয়েছে তো। হ্যাঁ,
দেখ একদম পুরো কষা। ওহো গাইস, এই যে মাংসের গ্রেভিটা আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রেভিটা কত সুন্দর। চলো খেয়ে দেখা যাক। দেখতে সুন্দর হলে তো আর বিচার করা যাবে না। অবশ্য আমার মার খাবার কখনো খারাপও হয় না। তো গাইস ফার্স্টে আমরা অল্প একটু গ্রেভি নিয়ে ট্রাই করে দেখছি। একটু মাটনটা নিয়ে তারপর খা। গাইস অসাধারণ হয়েছে গাইস, মানে আনবিলিভেবল টেস্ট। আরেকবার গাইস রেস্টুরেন্টের থেকেও যথেষ্ট বহুত ভালো। ওকে, এখানে আমরা ভিডিওটা আবার এন্ড করছি।